আমি মূলত উচ্চ মাধ্যমিক থেকে আজকে ঝুঁকি। বেশ, এডুকেশন তো একদম লোয়ার নার্সারি থেকে শুরু। তা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি উচ্চ মাধ্যমিক থেকে আমার কতগুলো প্রফেশনাল কোর্স আছে। জেনারেল এডুকেশন তো আপনারা জানেন বা আমরাও সবাইকে জানি, তবে একটু বেসিক স্ট্রাকচারটা বলি। আর্টস, সায়েন্স, কমার্সের সাধারণত জন্ম ছক অনুসারে আমরা ধরুন যদি জ্ঞানের জন্য পড়ি তাহলে আর্টস, সায়েন্স, কমার্স আলাদা করে যা মনে হবে সেটাই পড়ুন। যদি এটাকে মনে হয় আমি কালকে চাকরি করে দুটো ডাল ভাতের জায়গা করবো, যেটা আমার পরিবারকে ঠিকভাবে মেনটেন করতে পারবো বা নিজস্ব স্যাটিসফ্যাকশন হবে যে আমি কতটা রোজগার করলাম, সেটার জন্য অবভিয়াসলি আর্টস, সায়েন্স, কমার্সটাকে প্রথম ডিসাইড করতে হবে। তারপর তো রাস্তাগুলো যাবে। তা সেটা করতে গেলে প্রথমে বলা আছে, হরোস্কোপটা খুলে নিন, বৃহস্পতি চাঁদের সমন্বয় হচ্ছে আর্টস বেস এডুকেশন, সায়েন্স বেস এডুকেশন রবি আর শুক্র, আর কমার্স বেস এডুকেশন বুধ। এই হচ্ছে তিনটে রাস্তা। এবার আপনি কোন রাস্তা ডিসাইড করবেন আপনার গ্রহ নক্ষত্র অনুসারে, যেটা আপনার জানার কথা না। আপনি জানেন না যে 5 পাচ্ছে, যে 50 পাচ্ছে, যে 60 পাচ্ছে, যে 95 পাচ্ছে, সবাই ভাবছে বোধহয় সায়েন্স পড়া উচিত। আপনি স্বপ্নে যা খুশি দেখুন, কিন্তু বাস্তবে কোনটা করলে আপনার জন্য হবে সেটার গ্রহ নক্ষত্র আপনাকে কথা বলবে। আমি আর্টসের বহু স্টুডেন্ট জানি যারা এখনও স্টিল নাও কিছু করতে পারেনি। আমি কমার্সের বহু হায়ার স্টাডি করার ছেলেমেয়ে জানি যারা কিছু করতে পারেনি। প্রচুর উচ্চশিক্ষিত ছেলেমেয়ে সায়েন্স থেকে গিয়ে যারা জীবনে কিছু করতে পারেনি। তার মানে তার সায়েন্সটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, তার হয়তো আর্টসটাই ভালো হতো, বা কারো আর্টস পড়েছিল তার আর্টসটা হয়তো ঠিক ছিল না, তার হয়তো কমার্সটা পড়লেই ভালো হতো। এগুলো যখন বিচার করছে, কারণ একটা উচ্চশিক্ষিত ছেলেমেয়ে যখন চাকরি পাচ্ছে না, তারপর তো আসছে বিকৃত আমি কি আমার এত পড়াশোনা জানার পর আমার সেই আউটপুট নেই, কেন নেই কী করলে সামনে পাবে সেটা তো না গাইড করবো। যে আপনার কালসর্পযোগ ছিল, কি কেমদ্রুন যোগ ছিল, কিংবা সংসার জীবন দেখে শুনেই বিয়ে করেছেন, ডিভোর্স হয়ে গেছে, মাঙ্গলিক ছিল, কি ব্যাড যোগ ছিল, এগুলো দেখলে তো বিচার করছি। কিন্তু বক্তব্য হচ্ছে সাবজেক্ট সিলেকশনটা তো পেছন থেকে ফেরাতে পারছি না আপনাকে। তাহলে আপনি কীভাবে আপনি জিনিসটাকে আপনি এগিয়ে নিয়ে যাবেন, এই জায়গার জন্য আর্টস, সায়েন্স, কমার্স আর জ্যোতিষীর কাছে এসে প্রথম বিভক্ত করা, তারপর সাবজেক্ট চুজ, জেনারেল এডুকেশন করবো না প্রফেশনাল কোর্স করবো। কারণ বলতে 25 বছর ধরে, এবং 25 বছরের এত আধুনিকতা ছিল না, এত টেকনোলজি এই জায়গায় আসেনি। আমি 25 বছরের যদি কারোর কাছে থাকে 2002 সালে, তখনও 2003 সাল, 2002 সাল, 2001 সাল, তখনও কিন্তু বলতাম যে আগামী প্রজন্ম কিন্তু অন্যদিকে যাচ্ছে, জেনারেল এডুকেশনের ফেস ভ্যালু দিন দিন কমবে। আজকে কিন্তু তাই হয়েছে। আর 2-5 বছর পর তো জেনারেল এডুকেশনের আর কোনো ভ্যালুই সে অর্থে থাকবে না। কিছু সে তো প্রফেসর লেভেলেতে সব সময় থাকবে, সেগুলো হচ্ছে প্রফেসর কজন হচ্ছে স্কুলে, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড কটা ছেলে মেয়ে হয়। তাহলে আমরা হচ্ছে সাধারণ মানুষ, তাহলে সাধারণ মানুষের কথাই বেশি করে বলবো। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে প্রফেশনাল কোর্সকে একটা রিপ্লেস করা উচিত। তো প্রফেশনাল কোর্স করতে গেলে আমি কী করব? আসুন হরোস্কোপ অনুসারে যাই। ধরুন আমি মনে করছি আমি সায়েন্সের থেকে আমি ইঞ্জিনিয়ারিং কোর্স করবো, একটা কথা বলছি। ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল পড়তে পারি, মেকানিক্যাল পড়তে পারি। তাই ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এই তিনটে একটা রকম কোর্স, যেগুলো আগেও ছিল এখন আছে, পৃথিবীতে অমরক্ষয়, এ কোনোদিন শেষ হবে। কিন্তু বক্তব্য হচ্ছে এই আপনি 100 র্যাঙ্ক করলেও পাবেন, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ র্যাঙ্ক করলেও পড়তে পারবেন। বক্তব্য কেন পড়বেন? আপনার শনি মঙ্গল কোথায় আছে? শনি মঙ্গল যদি কর্মপতি হয়, যেটা করলেও চাকরি পাবো, তাহলে আমার যে অ্যাপ্রোভ, যদি শনি মঙ্গল ভালো থাকে, শনি যদি রাহুযুক্ত না হয়, শনি যদি কোনো নেগেটিভ নক্ষত্র না থাকলে, শনি মঙ্গল এডুকেশন তাহলে আপনি পড়তে পারেন, যদি মনে করেন যেটা আপনার ভাগ্যে আছে। দ্বিতীয় কথা হচ্ছে, এবার মনে করছি না আমি কোনো সায়েন্সই যখন পড়ছি, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি, তা টেকনোলজি বেসড এডুকেশন করবো। তাহলে শুক্র কার নক্ষত্রে আছে? তাহলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এরা গেলে শনি মঙ্গলের এডুকেশন। যদি এগুলো খারাপ থাকে ওই দিকে যাবোই না। আমি বলি না এরা পড়বেন না, কেন পড়বেন না? সাবজেক্টের প্রতি না, আপনার গ্রহ নক্ষত্র সাপোর্ট করছে কিনা। ঠিক সেরকম এবার আপনি চলেন ইলেকট্রনিক্স। এই ইলেকট্রনিক্সের বহু ভাগ আছে। আপনি ইলেকট্রনিক্সে কী করবেন? ইলেকট্রনিক্স বলতে তো আর এআই বোঝায় না। ইলেকট্রনিক্স বলতে শুধু তো ইনফরমেশন টেকনোলজি বোঝে না। মানে ইলেকট্রনিক্স ডিজিটাল মার্কেটিং ওরিয়েন্টেড সব এই ফেসগুলো, তার মধ্যে কোনটা আপনি চুজ করবেন? সে কে গাইড করবে? আপনাকে বড় জ্যোতিষী গাইড করবে। তার যদি ডেপথ সিরিয়াসনেস না থাকে, আপনি নাই জানতে পারেন, তাহলে আপনি বুঝবেন কী করে কোনটার ফেস ভ্যালু কী। যে আমি আগামীতে এখন উচ্চ মাধ্যমিক দিচ্ছি, একটা জ্যোতিষীকে কত কিছু মাথায় রেখে প্রশ্ন বলতে হবে। দেখো একটা কেউ বললো আপনি ইতিহাস পড়ুন আর সায়েন্স পড়ুন একই, সেটা ছেড়ে দাও, তার কথা ছেড়ে দিই। কিন্তু বক্তব্য হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে সেই জ্যোতিষী তো আছে বলে জ্যোতিষীদের বদনাম। ঠিক, কিন্তু সবাই তো আর সেই ধরনের জ্যোতিষ না। উচ্চশিক্ষিত ছেলেমেয়ে তো আছে। আমারই ছাত্ররা যারা পাশ করেছে, সব মাস্টারি করার ছেলেমেয়ে, তারা তার ভারতবর্ষে দাপিয়ে বেড়াচ্ছে জ্যোতিষ করে। তাহলে দেখো শিক্ষা যেখানে তোমার পড়বে সেখানে কিন্তু ওটা অন্য ডাইমেনশন নেবে অটোমেটিক। কেন লোককে শিক্ষিত হতে বলে? ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি কী করতে চাইছি। শুক্র যদি কেতুর নক্ষত্র থাকে,
আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন, তার আইডিয়াল প্লেস, আইডিয়াল জায়গায় এডুকেশন। না, আমি বিটেক করলাম, বিটেক করার পরে ম্যানেজমেন্ট পড়বো, তাহলে কোন গ্রোটা আমার ভালো থাকতে হবে। না, আমি এমটেক করবো, আমি এমটেকে চান্স পাবো, তাহলে এমটেক করলে কোন দিকে যাবো? কারণ বিটেক থেকে এমটেকের সোজা রাস্তা, আর ম্যানেজমেন্টটা আবার অন্য রাস্তা। ম্যানেজমেন্টটা বিকম থেকে স্টেট হয়, ওই অর্থে বলি। সে তো আমি আর্টস থেকেও যেতে পারি, কিন্তু সাবজেক্ট স্পেশালাইজেশনগুলো সব আলাদা আলাদা হবে। আর উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট সিলেকশনটা করুন। আমি জানি না আপনি উচ্চ মাধ্যমিক দিয়েছেন কী কী সাবজেক্ট ছিল, কয়েকটা সাবজেক্ট সংক্ষেপে ছুঁয়ে যায়, তাহলে বুঝতে হবে। ধরুন ইকোনমিক্স একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটা আপনি সায়েন্সও রাখতে পারেন, যে সাবজেক্টটা কমার্সও আপনি রাখতে পারেন। এর অনার্স পড়ার জন্য বলছি না, প্রফেশনাল কোর্স করার বলছি। দুটো কঠিন প্রফেশনাল কোর্স বলি। একটা হচ্ছে ইকোনমিক্স অ্যাড করেছেন, বিজনেস স্টাডিজ করেছেন, কিংবা ম্যাথ করেছেন, কিংবা কম্পিউটার, এগুলো অপশান থাকে। তাহলে আমি ল্যাঙ্গুয়েজ তো সব জায়গায় থাকবে। আমি অ্যাকাউন্টেন্সি করেছি, কমার্স করেছি, আমি বিজনেস স্টাডিজ করেছি, এবার আমি ম্যাথ নিয়েছি, হয় কম্পিউটার বা ইকোনমিক্স অ্যাড করেছি। ইকোনমিক্স যদি মনে করি জেনারেল এডুকেশন করবো, তাহলে ইকোনমিক্সে অনার্স করতে পারি। যদি উইদাউট ম্যাথ ইকোনমিক্স অনার্স হবে না, এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে ইকোনমিক্স অনার্সকে দেখে শুক্র দেখে। শুক্র যদি বুধের নক্ষত্রে থাকে, তাহলে তার দিয়ে কেরিয়ার হয়। ম্যাক্সিমাম ছেলেমেয়ে ইকোনমিক্স অনার্স জানেই না, কারণ এত কঠিন সাবজেক্ট। ইকোনমিক্স অনার্স করা ছেলেমেয়ে বেরোয়। দেখুন তো সরকারি চাকরির কথা বলছেন, ইকোনমিক্স অনার্স করে প্রাইভেট সেক্টরে কটা লোক চাকরি করছে? ম্যাক্সিমাম সরকারি চাকরি করছে, ছেলেমেয়ে নেই। সায়েন্সে চলে আসি, যদি ওইটা আপনার থাকে, ইকো সায়েন্স পড়তে পারেন, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, ইকো সায়েন্স। ইকো সায়েন্সের ছেলেমেয়ে কটা আছে? জেনারেল সায়েন্সের ছেলেমেয়ে বেশি। হয় মেডিকেল, মনমোহন সিং ছিল মেডিকেল, ওরা তো নমস্য ব্যক্তিত্ব, ওরা লোক কোথায় কোথায় পড়ানো হয় প্রশ্নটা তুমি এটাও বলে দিই আপনাকে, আপনারা জানেনই না হয়তো। যে কোনো জায়গায় পড়ানো না। ওয়েস্ট বেঙ্গলে দুটো কলেজ, একটা হচ্ছে প্রেসিডেন্সি, সেকেন্ডে আশুতোষ। ছেলেমেয়ে পাবেন না আপনার পাড়ায়, দেখুন ইকো সায়েন্সের ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে, স্ট্যাটিস্টিক্সের মাস্টার ঘুরে বেড়াচ্ছে। একটু প্রফেসর দিয়ে পড়াতে হয়। স্ট্যাটিস্টিক্সের পাড়ায় ঘুরে বেড়াবে না লোক, আপনার পাড়াতে আছে কিনা সন্দেহ রয়েছে। কিন্তু দেখুন ডাক্তার দুটো পাবেন, জ্যোতিষ 20টা পাবেন, ইঞ্জিনিয়ার 50টা পাবেন। ইকো সায়েন্সের ছেলেমেয়ে নেই। তাহলে এক মেধা নেই, নয়তো আমি জানি না মানে সে, আর তার স্টার পারমিট করছে না। তাহলে এটার মধ্যে কোনটা গ্যাপ? স্টার পারমিট করছে না, নাকি আপনি জানেন না, নাকি আপনার মেধা নেই? আমি সন্তানদের মেধা নেই আমি বলতে রাজি নই, কিন্তু সত্যি করে মেধা তো নেই। কারণ যে ফার্স্ট হচ্ছে আর যে কোনো রকমে পাস করছে, মেধার তো বেসিক ডিফারেন্স আছে। কিন্তু আমি কাউকে আলাদা করে ছোটো করছি না, ধরে নিচ্ছি আমাদের সন্তানদের সবার মেধা আছে। তাহলে মেধা তালিকায় আসতে গেলে স্টারগুলোকে প্রতিকার করা। কারণ মিথুন রাশির একরকম পেশেন্স, মেষ রাশির একরকম পেশেন্স, তুলা রাশির একরকম পেশেন্স, একটু রাশি লগ্ন তো তাকে আস্তে আস্তে পরিচালনা করবে। তাহলে কোনটা পড়বো? সবাই ভাবছে বড় চাকরি করবো, কিন্তু বড় চাকরি আমার জন্য কোনটা উপযুক্ত এটা বোঝার কিন্তু খুব কঠিন ব্যাপার। আপনি কি করতে পারেন?